হ্যালো গাইস, আমি অরিত্র। আজকে আছি তোমাদের সাথে এন্ট্রপি টপিকটি নিয়ে। সো এন্ট্রপি বলতে কি বোঝায়? এন্ট্রপি হচ্ছে কোনো একটি সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপকে যে সূচক দ্বারা প্রকাশ করা হয় সেটা এন্ট্রপি। সো এন্ট্রপি পরিবর্তনটা আমরা অ্যাকচুয়ালি মাপতে পারি। সো এন্ট্রপি পরিবর্তনটা কয়ভাবে হতে পারে? একটা হতে পারে টেম্পারেচার অপরিবর্তিত থাকবে এবং দশার পরিবর্তন হবে, আর একটা হচ্ছে দশা অপরিবর্তিত থাকবে এবং টেম্পারেচার পরিবর্তন হবে। সো প্রথম কেসটা আমরা দেখি। সো প্রথম কেসটায় কি হচ্ছে, আমাদের টেম্পারেচার অপরিবর্তিত থাকছে। সো এন্ট্রপির সূত্রটা কি? এন্ট্রপি হচ্ছে ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তাহলে এখন এখানে ডিকিউ কত হবে যদি টেম্পারেচার সেম থাকে এবং দশার পরিবর্তনটা হয়, মানে ধরো বরফ থেকে পানি হচ্ছে এবং পানি থেকে বাষ্প হচ্ছে ওই দশাটায়। সো এটা কি হবে? এমএলএফ বাই টি, অথবা আরেকটা হতে পারে ডিএস ইকুয়ালস টু এম এলভি বাই টি। সো এমএলএফ বাই টিটা কখন হবে? এমএলএফ বাই টিটা হবে যখন বরফ থেকে পানি হবে, আর এমএলভি বাই টিটা হবে যখন পানি থেকে বাষ্প হবে। সো এলএফটা কি? এলএফ হচ্ছে পানির যে গলনের, বরফ গলনের সুপ্ততাপ, আর এলভিটা কি? পানি বাষ্পীভবনের যে সুপ্ততাপ। সো এই দুইটার ভ্যালু কি? এলএফ এর ভ্যালু হচ্ছে 3,36,000 জুল পার কেজি, আর এলভির ভ্যালু হচ্ছে 22,68,000 জুল পার কেজি। সো আমরা যদি এম জানি অথবা এলএফ জানি অথবা টেম্পারেচার জানি, তাহলে আমরা এটা বের করতে পারবো। তার এলভি আর এম অথবা টেম্পারেচার জানলে পরের সূত্রটা বের করে ইউজ করেও আমরা ম্যাথ করতে পারবো। তারপরে আসি আমরা, দশা যদি অপরিবর্তিত থাকে এবং টেম্পারেচার যদি পরিবর্তন হয় তখন কি হবে? তাহলে আমরা শুরুতে এন্ট্রপি সূত্রটা লিখে ফেলি। সো এটা কি হবে? ডিকিউ বাই টি। সো এটার ক্ষেত্রে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। সো এটার ক্ষেত্রে কি হবে সূত্রটা? মনে আছে আমরা আগে পড়েছিলাম ডিকিউ ইকুয়ালস টু কি লেখা যায়? এম এস ডিটি। সো এটাকে লেখা যায় এম এস ডিটি বাই টি। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হচ্ছে? ধরলাম S1 থেকে S2 গেল, এখানে হচ্ছে ডিএস, আর এদিকে হচ্ছে এমএস ধ্রুবক থাকছে, এখানে হচ্ছে ডিটি বাই টি। সো T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। সো এখানে তাহলে কি থাকছে? ডেল এস থাকবে, ডেল এস এর ভ্যালু হচ্ছে S2 মাইনাস S1, আর এখানে হচ্ছে এমএস লন T2 বাই T1 থাকবে। এটা হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তনের সূত্র যখন দশা অপরিবর্তিত থাকবে এবং টেম্পারেচার পরিবর্তন হবে। তাহলে এটা দিয়ে আমরা একটা ম্যাথ দেখে ফেলি এই দুটো সূত্র দিয়ে। এখন এই ম্যাথটা দেখা যাক। এখানে কি বলেছে? 60°C তাপমাত্রার 10 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করলে এন্ট্রপি চেঞ্জ কত হবে? এখন আমরা প্রত্যেকটা ফেজে এন্ট্রপি চেঞ্জগুলো বের করে প্রত্যেকটা ফেজে এন্ট্রপি চেঞ্জগুলো যোগ দিয়ে দিব, তাহলে টোটাল এন্ট্রপি চেঞ্জটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি? শুরুতে কি ছিল? 60°C তাপমাত্রা 10 কেজি পানি ছিল। তাহলে আমরা টোটালটা একবারে যদি বের করি তাহলে ডেল এস কে কি লিখতে পারি? শুরুতে 60°C থেকে 60°C এর পানি ছিল, এখান থেকে কি হবে? 100°C এর পানি, তারপরে 100°C এর বাষ্প হবে। সো এই ফেজে একটা আমাদের এন্ট্রপি চেঞ্জ হবে, আবার এই ফেজে একটা এন্ট্রপি চেঞ্জ হবে। তো এটাকে আমরা 1 দিলাম, এটাকে আমরা 2 দিলাম। তাহলে কি হবে? ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু। তাহলে ফার্স্ট ফেজে আমাদের এন্ট্রপি চেঞ্জটা কি হবে? এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে? এম এস লন T2 বাই T1, আর পরের ফেজে কি হবে? এমএলভি বাই T2। এখন আমরা এই ফেজের প্রথম টেম্পারেচারটাকে T1, এটাকে T2 ধরে নিই। সো এটাও T2। তাহলে এখানে আমরা ভ্যালু এখন বসাই দিব। তাহলে এটা 10 ইন্টু, এখন পানির আপেক্ষিক সুপ্ততাপ কত? পানির আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে S ইকুয়ালস টু 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে,
তাহলে এখন আমরা 4200 বসাই দিব এখানে। তাহলে এখানে কত হবে, লন 100 প্লাস 273, এখানে কিন্তু টেম্পারেচারগুলো কেলভিনে বসাইতে হবে। তাহলে এখানে হবে 60 প্লাস 273 প্লাস 10 ইন্টু 22,68,000 ডিভাইডেড বাই 100 প্লাস 273। তো এখান থেকে যে আনসার আসবে তত জুল পার কেলভিন হবে আমাদের এন্ট্রপি টোটাল চেঞ্জ। ঠিক আছে, তারপর আসি আমরা এন্ট্রপি চেঞ্জ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। সো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জগুলো আমাদের কি কি ভাবে হতে পারে সেটা আমরা দেখি। সো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, আমরা একটা সূত্র জানি না যে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। সো এটা থেকে কি লেখা যায়, ডি কিউ ইকুয়ালস টু এন সিভিডিটি প্লাস পিডিভি। এটা থেকে আমরা লিখতে পারি, উভয় পক্ষকে যদি আমরা টি দ্বারা ভাগ করি তাহলে কি লিখতে পারি, এনসিভি ডিটি বাই টি প্লাস, এটাকে পি কে আমরা ভেঙে কি লিখতে পারি, পিভি ইকুয়ালস টু আমরা জানি এনআরটি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি। তাহলে এখানে টি আর টি কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে, এনআর বাই ভি ডিভি। এখন যদি আমরা কি এটাকে ডিএস লিখি, এখানে থাকবে এনসিভি ডিটি বাই টি প্লাস এনআর ডিভি বাই ভি। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। সো এখানে S1 থেকে S2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। সো ডিএস এনসিভি, এটাকে ইন্টিগ্রেশন করব ডিটি বাই টি T1 থেকে T2, এখানে করব হচ্ছে এনআর ইন্টিগ্রেশন ডিভি বাই ভি V1 থেকে V2। ওকে, সো এখানে তাহলে কি থাকবে, ডেল এস মানে S2 মাইনাস S1 ইকুয়ালস টু এনসিভি লন T2 বাই T1 প্লাস এনআর লন V2 বাই V1। সো এটাকে আমরা ধরলাম 1 নাম্বার। এখন এটা থেকে কিছু চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, এনসিভি, এখন T2 কে কি লিখতে পারি, P2 ইন্টু V2, আর T1 কে কি লিখতে পারি, P1 ইন্টু V1। এখন বাকিগুলো কি হলো, এন আর আর তো কাটাকাটি চলে যাবে যেহেতু রেশিও আছে। সো এখানে কি থাকতেছে তাহলে, এন আর লন, এটাকে এটার মতোই রাখলাম V2 বাই V1। আর এখানে তাহলে এটাকে কি লেখা যায়, এখানে যেহেতু সিভি আছে মানে কি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে V2 আর V1 ভ্যালু সেম হবে, তাহলে V2 আর V1 কাটাকাটি করা যায়, তাহলে এনসিভি লন P2 বাই P1 প্লাস এনআর লন আচ্ছা। সো এটাকে এখন কি লেখা যায়, এনসিভি লন P2 বাই P1 আর V2 বাই V1 কে আমরা আলাদা করে ফেললাম। সো এখানে কি হবে, এনসিভি লন V2 বাই V1 প্লাস এনআর লন V2 বাই V1। এখন এখানে থাকতেছে এনসিভি লন P2 বাই P1, আর এখানে থাকতেছে এন লন V2 বাই V1 কমন নিলাম, তাহলে কি থাকতেছে, সিভি প্লাস আর। এখন সিভি প্লাস আর কে আমরা কি লিখতে পারি, সিভি প্লাস আর কে আমরা লিখতে পারি না সিপি, তাহলে এখানে থাকতেছে কি এন সিভি লন P2 বাই P1 প্লাস এন সিপি লন V2 বাই V1। এটাকে আমরা এখন দিলাম 2 নাম্বার। এখন এটা থেকে আর কি চেঞ্জ করতে পারি আমরা, এটা থেকে চেঞ্জ করতে পারি যে এনসিভি লন P2 বাই P1 কে এটার মতোই রাখলাম, আর এনসিপি এখানে V2 আর V1 কে চেঞ্জ করলাম, এখানে লিখলাম T2 বাই P2 আর এখানে লিখলাম T1 বাই P1। তাহলে এখানে কি থাকতেছে, এনসিভি লন P2 বাই P1 প্লাস এনসিপি লন T2 বাই T1 মাইনাস এনসিপি লন P2 বাই P1।
তাহলে এটা থেকে ফাইনালি কি লিখতে পারি, এনসিপি লন T2/T1, এটা এটার মতো থাকলো। আর এখানে দেখো কি আছে, সিপি মাইনাস সিভি, শুরুতে একটা মাইনাস কমন নিয়ে সিপি মাইনাস সিভি কে কি লিখতে পারি, আর লিখতে পারি। তাহলে কি থাকবে, এন আর লন P2/P1। এটাকে 3 নাম্বার দিলাম। এখন এই 3 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি, 3 নাম্বার থেকে আমরা লিখতে পারি, ধরো আমরা আইসোথার্মাল প্রসেস নিলাম। সো আইসোথার্মাল প্রসেসে এন্ট্রপি চেঞ্জটা কি হবে। সো আইসোথার্মাল যেহেতু নিলাম, এখানে T1 আর T2 সমান হবে। সো T1 আর T2 সমান হলে আমাদের টেম্পারেচারের চেঞ্জটা এখানে রেশিও 1 হয়ে যাবে। সো রেশিও 1 হয়ে গেলে লন 1 এর ভ্যালু কত, 0। সো এই টোটালটা 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকতেছে কি, আর এনআর লন P2/P1, সামনে একটা মাইনাস থাকবে। এটাকে কি লিখতে পারি, এনআর লন P1/P2। এটাকে আর কি লিখতে পারি আমরা, এনআর লন V2/V1 লিখতে পারি, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট। তারপরে আমরা আইসোবারিক প্রসেসে যাই। সো আইসোবারিক প্রসেসে আমরা কি লিখতে পারি, ধরো এই 3 নাম্বারটা থেকেই আমরা আইসোবারিক প্রসেস এটা লিখবো। সো এই 3 নাম্বারটা থেকে যদি আমরা আইসোবারিক প্রসেস এটা লিখি, তাহলে কি হচ্ছে, আইসোবারিক প্রসেস বলতে কি বোঝায়, প্রেশার কনস্ট্যান্ট থাকবে। সো প্রেশার কনস্ট্যান্ট থাকলে এইটা 0 হয়ে যাবে টার্মটা। সো এই টার্ম যদি 0 হয়ে যায়, তাহলে ডেল এস ইকুয়ালস টু কি লেখা যায়, এনসিপি লন T2/T1। এখন আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে এখন আমরা যদি 2 নাম্বারে যাই, তাহলে কি লেখা যায়, এইটা 0 হয়ে যাবে। সো এইটা থাকবে জাস্ট, সো এনসিপি লন V2/V1 থাকতেছে শুধু। সো আরেকটা কি হইতে পারে, এনসিপি লন V2/V1। এখন আমরা আইসোকোরিক প্রসেসে যাই। এটাকে আইসোকোরিক বা আইসো ভলিউমিক প্রসেস বলা যায়। সো আইসোকোরিক প্রসেসে আমরা কি লিখতে পারি, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বার প্রসেসে গেলে এখানে তাহলে ভলিউম সেম, তাহলে এটা 0 হয়ে যাবে। সো থাকতেছে কি, এনসিভি লন P2/P1। সো কি লিখতে পারি আমরা, ডেল এস ইকুয়ালস টু এনসিভি লন P2/P1। আর 1 নাম্বারে গিয়ে আমরা কি লিখতে পারি, এখানে তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। সো থাকবে শুধু এনসিভি লন T2/T1। তাহলে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে কি লিখতে পারি, এনসিভি লন T2/T1। আরেকটা প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হবে, আমরা যে জানি ডেল কিউ এর ভ্যালু 0। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হবে 0। সো আজকে এই পর্যন্তই ছিল। তারপর আমরা দেখি যে এন্ট্রপি চেঞ্জ ভ্যান ডার ওয়েলস গ্যাসের জন্য। সো ভ্যান ডার ওয়েলস গ্যাসের জন্য এন্ট্রপি চেঞ্জ করবে, আমরা তখন তো আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপি চেঞ্জ দেখলাম, সেটা দেখি আমরা। সো শুরুতে আমরা কি জানি, dq ইকুয়ালস টু ncv/dt প্লাস pdv। তাহলে dq/t ইকুয়ালস টু হচ্ছে cv/dt/t। আর এখানে কি থাকতেছে, তাহলে এটা বল, p কে কি দিয়ে চেঞ্জ করব, আমরা জানি এখানে সূত্রে p ইন্টু v মাইনাস b ইন্টু RT। এখানে আমরা একে খুবই নগণ্য ধরে নিচ্ছি, ঠিক আছে। একে যদি আমরা নগণ্য ধরে নিই, তাহলে এখানে কি লেখা যায়, p ইকুয়ালস টু RT/v মাইনাস b। তাহলে p কে যদি RT/v মাইনাস b দ্বারা রিপ্লেস করি, তাহলে এখানে কি থাকছে, আর dv/v মাইনাস b। তাহলে এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন কি থাকবে, ডেল এস ইকুয়ালস টু ncv লন T2/T1। আর এখানে থাকবে হচ্ছে প্লাস nr লন v2/b বাই v1 মাইনাস v2 মাইনাস b বাই v1 মাইনাস b। সো এটা হচ্ছে আমাদের
ভ্যান der Waals গ্যাসের জন্য এন্ট্রপি চেঞ্জের সূত্র। সো এখন আমরা যদি আগেরটার মতো প্রত্যেকটা আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক এবং আইসোকোরিক এবং আইসোবারিকের জন্য আমরা বের করতে পারবো প্রত্যেকটা রিপ্লেস করে করে। সো আজকে এন্ট্রপি টপিক নিয়ে এই পর্যন্তই ছিল। সো সামনে আরও নতুন টপিক আসছে তোমাদের জন্য, সেটার জন্য নিওনাজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রেখো।